যারা প্রথমবার শুনছেন ভিডিওটা শেয়ার করবেন। আর আজকে ইনশাআল্লাহ আমরা একটা জিনিস প্রমাণ করব এখানে। তো চলুন আগে সেই শব্দটা শুনি। নিশ্চয়ই আপনিও কিছুটা ভয় পেয়েছেন এবং অদ্ভুত একটা শব্দ শুনেছেন। দর্শক, এই আওয়াজটা কি আসলে ফেরেশতাদের কোনো আওয়াজ? অনেকে বলবেন যে ভাই, ফেরেশতার ইস্যু আপনারা কই পেলেন? আসুন দেখি বিজ্ঞান এবং কুরআন এবং হাদিসগুলো একে অন্যের সাথে কিভাবে ওতপ্রোত জড়িত। পৃথিবী যত আধুনিকায়নে যাবে ততই ইসলামের অনেক বিষয়গুলো আস্তে আস্তে প্রকাশিত হবে। আমরা যে আওয়াজটি শুনেছি এটা আমেরিকার যে মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের রেকর্ডকৃত একটা শব্দ। এতদিন যাবৎ বিজ্ঞানীদের ধারণা ছিল মহাকাশ এটা হচ্ছে মানে মহাশূন্য বা মহাকাশ যে জায়গাটাকে আমরা ধরি সম্পূর্ণ নিঃশব্দ, এখানে কোনো আওয়াজ নেই। কিন্তু নাসার গবেষণার এই রেকর্ডটি সকল তথ্যকে ভুল প্রমাণ করে দিয়েছে। আর গবেষকরা বলছেন এই আওয়াজটা কি, তারা গবেষণা করছেন, তাদের ধারণা কোটি কোটি মানুষ একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাইছে। এখান থেকে আমাদের ইসলামিক ব্যাখ্যাটার একটা মানে আমরা মিল শুরু পাচ্ছি। এই শব্দ কি বৈজ্ঞানিক কম্পন নাকি ফেরেশতাদের জিকিরের ধ্বনি? দর্শক, আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আকাশের প্রতিটি অংশে ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত। তো আজকে যখন এই আওয়াজ আসছে, আমাদের বিজ্ঞান এবং কোরআনের মধ্যে আমরা একটা সমন্বয় খুঁজে পাচ্ছি যে বিষয়টা কি একই রকম। সহি মুসলিম হাদিস আবুদার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে এসেছিলেন তখন সাহাবারা তাকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূল, আপনি আকাশে কি দেখেছেন, কি শুনেছেন? আল্লাহ রাসূল বলছিলেন যে আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনেছি তোমরা তা শুনতেও পাও না। আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে। খেয়াল করছেন? কম্পনের শব্দ। আর এর পেছনে রয়েছে গভীর রহস্য। আকাশের প্রতিটি অংশে এমনকি ৪ আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই যেখানে ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর জিকির করছে। দর্শক, আমাদের এই হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করছেন যে আকাশে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে। অতীতে ধারণা করা হতো যে আপনার মহাকাশ একটি সম্পূর্ণ বায়ুশূন্য পরিবেশ যেখানে শব্দের সৃষ্টি নাসার একাধিক গবেষণা এই ধারণাকে বদলে দিয়েছে। গবেষণা বলছে মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা এবং কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয়, যা এখন পর্যন্ত যে আধুনিক প্রযুক্তি তৈরি হয়েছে এগুলোর মাধ্যমে কিছুটা সম্ভব হচ্ছে, মানে এটাকে আইডেন্টিফাই করা। নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স নামক প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কিভাবে মহাকাশে শব্দের সৃষ্টি হয়। সংস্থাটির অত্যাধুনিক টেলিস্কোপ এবং গবেষণা সরঞ্জামের মাধ্যমে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত এবং রেকর্ড করা হয়েছে। আপনার আমরা যদি দেখি যে এই প্রতিবেদন আসার পর মানুষের মধ্যে একটা কি বলা হয় যে এই মুহূর্তে ভাইব্রেশন, ধর্মীয় বৃষ্টিতেও বিজ্ঞানের দৃশ্য, গবেষকদের মধ্যে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের বিকিরণের ফলে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়। আর লক্ষ্য করলে দেখা যায় ১৪০০ বছর আগেই আল্লাহ রাসূল বলছিলেন যে আকাশে কাঁপুনির মতন শব্দ হয়। নাসা বর্তমানে বলছে এই শব্দগুলি কাঁপুনির কারণে সৃষ্টি। এমনকি গবেষণার সাথে যুক্ত একজন বিজ্ঞানী বলছেন যে শব্দ শুনে তার মনে হয়েছে যেন একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ গ্রেগরিয়ান চ্যান্ট গাইছে। গ্রেগরিয়ান চ্যান্ট হলো এক ধরনের ধর্মীয় সঙ্গীত যা একসাথে গাওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন যে মহাকাশে আপনার ফেরেশতারা কন্টিনিউ জিকির করে। এখন যার যার বিশ্বাস তার তার কাছে, বাট এই ধরনের রহস্যময় ঘটনা প্রকৃতিতে অনেক ঘটবে। বিজ্ঞান যত উন্নত হবে ইসলামের অনেক জিনিস আস্তে আস্তে সামনে আসতে থাকবে, যেটা ১৪০০ বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।